واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি, তোমরা ভয় করো সেই দিনকে যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, কেউ কারো জন্য কোনো সুপারিশ করবে না, কারো জন্য সাহায্যের জন্য এগিয়ে আসবে না। আল্লাহ তাআলা সূরা জিলজালে জানিয়ে দিয়েছেন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। দুনিয়ার মধ্যে কেউ যদি পরিমাণ ধর্ম পরিমাণ যদি ভালো কাজ করে থাকে, ওই আখিরাতের ময়দানে সে ভালো কাজগুলি সে দেখতে পাবে। আর দুনিয়ার জমিনে বসে কেউ যদি পরিমাণ ধর্ম পরিমাণ যদি একটা খারাপ কাজ করে থাকে, গুনাহের কাজ করে থাকে, কিয়ামতের ময়দানে সে ওই গুনাহের কাজগুলি সে দেখতে পাবে। যে ভালো কাজ করে ছোট একটা জাররা বড় একটা বালু 70 ভাগের 1 ভাগ যদি কেউ ভালো কাজ করে, ছোট যে পিঁপড়া চোখে দেখতেও সমস্যা হয়, 70 ভাগের 1 ভাগ যদি ভালো কাজ করে, খারাপ কাজ করে, কিয়ামতের ময়দানে সে তা দেখতে পারবে। তোমাদের জন্য এটাই সৎ কাজ নয় যে তোমরা কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি, পূর্ব পশ্চিমে মুখ ফিরাইবা। অনেকে আমরা মনে করি যে আমি তো রীতিমতো নামাজ আদায় করি, আমি তো জান্নাতে যাব, মনে করি কিনা? নামাজ পড়লেই জান্নাতে যাবে এত সহজ নয়। যদি সহজ হইতো আল্লাহ তাআলা বলতেন যে এটাই তোমাদের জন্য কল্যাণ নয়, তোমরা পূর্ব পশ্চিম থেকে মুখটা ফিরিয়ে দিবে, মনে করো এটাই আমাদের জন্য কল্যাণ। না, এটাই তোমাদের জন্য কল্যাণ নয়, সীমাবদ্ধ নয়। কারণ নামাজ আল্লাহ তাআলার আদেশ। নামাজ কি? আল্লাহ তাআলার আদেশ, ফরজ কাজ। এই একটা ফরজ কাজ করলাম, আর অন্যান্য যে সব ফরজ কাজ রয়েছে ওই ফরজ কাজগুলি আমি বাদ দিলাম, তাহলে জান্নাতে যাওয়া যাবে? ঈমানদার হওয়া যাবে? যাবে না। এই কথাগুলি আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। এখানে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে তিনি 5টি বিষয়ের কথা বলেছেন, যে এই 5টা বিষয়ের প্রতি সে যদি ঈমান এনে থাকে, সে খাঁটি ঈমানদার মুমিন বান্দা হবে। আর এই 5টি বিষয়ের যদি সে একটিও যদি বরখলাপ করে, একটিও যদি অমান্য করে, সে যতই পশ্চিম থেকে মুখটা ফিরিয়ে দেব না কেন, যতই সে মাথাটা নত করে থাকুক না কেন, তার ওই মাথার মধ্যে ওই পশ্চিম দিক থেকে কাজ হবে না। তাই 5টি মধ্যে একটি আল্লাহ তাআলা তিনি জানিয়ে দিয়েছেন, মান আমানা বিল্লাহ। কার প্রতি ঈমান আনতে হবে? আল্লাহ তাআলা প্রতি। আল্লাহ তাআলা ব্যতীত কারো সামনে মাথা নত করা যাবে? কথা বলা যাবে? এই পৃথিবীতে আল্লাহ তাআলাই সব কিছুর স্রষ্টাবান, রব্বুল আলামিন। তিনি বিশ্ব জাহানের রব, বিশ্ব জাহানের মালিক। তার জন্য আমাদের মাথাটা নত করে দিতে হবে, তার কাছে আমাদের সাহায্য চাইতে হবে। সেই আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে সাহায্য চাওয়া যাবে না, অন্য কারো কাছে মাথা নত করা যাবে না। সেই আল্লাহ তাআলাকে বিশ্বে স্থাপন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইকরা বিল লিসান, যে ঈমান হলো মুখে বলা। কি করা? ইকরা বিল লিসান, মুখে বলা। তাসদীক বিল জিনান, যে মুখে যে কথাটা আমি বললাম ওইটা আমি অন্তরে আমি উপলব্ধি করলাম, অন্তরে বিশ্বাস স্থাপন করলাম। আমল বিল আরকান, যেটা মুখে বললাম অন্তরে বিশ্বাস স্থাপন করলাম, সেই অনুসারে আমি আমল করলাম, এর নাম হলো ঈমান। এর নাম কি? ঈমান। মুখে বললাম, আমি অন্তরে বিশ্বাস করলাম না, আমল করলাম না, এই মুখে বলা কোনো কাজ হবে? ঈমানদার হওয়া যাবে? যাবে না। আবার মুখে বললাম না, অন্তরে বিশ্বাস করলাম যে আল্লাহ একজন আছে, মুখে স্বীকার করলাম না,
আর সেই অনুসারে আমি আমল করলাম না যে আল্লাহ তো আছে, যে সবকিছু দেখেন, সবকিছু জানেন, তিনি তো সামিউন বাসীর, আলিমুন বিযাতিস সুদূর, অন্তরের খবর জানেন। এটা আমরা অন্তরে বিশ্বাস করলাম না, কিন্তু মুখে বললাম, আমার মুখে বললাম, অন্তরে আমি কল্পনাও করলাম না, তাহলেও ঈমানদার হওয়া যাবে না। ঈমানদার ওই ব্যক্তি, যে ব্যক্তি মুখে বলে, অন্তরে বিশ্বাস করে, সেই অনুসারে আমল করে, ওই ব্যক্তি হলো ঈমানদার। এই জন্য ঈমানদারদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্নানী আনাল্লাহ, তোমরা বলো যে আল্লাহ তাআলা এক, আমি আল্লাহ এক। ইন্নানী আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া আর কোনো ইলাহ নেই। তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, ফা'বুদনি, সুতরাং তোমরা আমারই ইবাদত করো। এই আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, আমরা জেনে শুনি আমরা ইবাদত করি, এর নাম হলো ঈমান। এর নাম কি? ঈমান। অনেক আবার মনে করে যে আমি নামাজ না পড়লে কি আমার ঈমান মজবুত আছে। অনেকে বলে কিনা নামাজ পড়লে কি হয়েছে, তাহলে ঈমান তো ঠিক আছে। নামাজ না পড়লে ঈমান কেমনে থাকলো? ঈমান থাকবে? নামাজ পড়তে হবে, সেই অনুসারে নামাজের অনুসারে অন্যান্য ভালো কাজগুলি করতে হবে, তাহলে ঈমানদার হওয়া যাবে। তাছাড়া ঈমানদার হওয়া যাবে? নামাজ পড়লেও ঈমানদার হওয়া যাবে না, যদি অন্য যে কোনো আল্লাহ তাআলার আদেশ যদি না মানি, তারপরে ঈমানদার হওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলার প্রতি আমাদের কি করতে হবে? ঈমান আনতে হবে। ঈমানের শাখা হলো ৭৭টি। কয়টি? ৭৭টি ঈমানের শাখা। তার মধ্যে এই জবানের শাখা হলো ৬০টি। কয়টি? ৬০টি হলো জবানের শাখা। তার মধ্যে ১ নম্বর হলো আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। ১ নম্বর কি? আল্লাহর প্রতি ঈমান আনলাম। এটা হলো মুখের শাখা। মুখ থেকে স্বীকার করতে হবে আমি ওই আল্লাহ, ওই প্রতিপালক, ওই আসমানের মালিক, জমিনের মালিক, তিনি আমাদেরকে দেখেন, আমরা তাকে দেখি না। দেখি আল্লাহ তাআলা আমাদেরকে দেখেন না? আমরা কে কোন অবস্থা আছি, আমাদের অন্তরে কার কোন কল্পনা হয়েছে, এই সব খবর জানেন কে? আল্লাহ তাআলা। কিন্তু আমরা আল্লাহ তাআলাকে দেখতে পাই না, আল্লাহ তাআলা আমাদেরকে দেখতে পান। কিন্তু ঈমানদার ব্যক্তি, হাদিস শরীফে এসেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাকে দেখতে পাবে, তার সাথে সাক্ষাৎ হবে। আল্লাহ তাআলা সিগনেচার দিয়ে বলবে, যাও তোমাদেরকে জান্নাত বরাদ্দ করে দিই। বলুন না সুবহানাল্লাহ। কি আল্লাহ তাআলার সাথে আমরা সাক্ষাৎ করতে চাই না? কথা বলেন, চাই। চাইতে হলে আমাদের আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলতে হবে না? হবে। এরপর ঈমানের দ্বিতীয়টা হলো মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। দুনিয়ার জীবন শেষ হওয়ার পর আখিরাতের জীবন শুরু হবে। সে আখিরাতের জীবনটা শুরু হবে মৃত্যুর পর থেকে। আমি দুনিয়ার এই জগৎ ত্যাগ করলাম, মৃত্যুবরণ করলাম, মৃত্যুর পরে আখিরাতের জীবন শুরু, কবর থেকে আখিরাতের জীবন শুরু। আমরা দুনিয়ায় অল্প কয়েকদিনের জন্য, আমরা দুনিয়ায় সুখ শান্তির জন্য আমরা টাকা পয়সার পিছনে দৌড়াই, কিন্তু আল্লাহ তাআলার পথে আমরা যে কাজ করলে আল্লাহ তাআলা রাজি খুশি হবে, আল্লাহ রাসূল রাজি খুশি হবে, সেই পথে আমরা আসি খুব কম, ঠিক না বেশি? তাই দুনিয়ার জীবন শেষ হওয়ার পর আখিরাতের জীবন শুরু হবে, সেই কবর। আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। কয়েকটা ঘাঁটি রয়েছে আখিরাতের। প্রথম ঘাঁটি হলো কি? কবর। কবর থেকে শুরু হবে। পৃথিবীর সকল জায়গার খবর মানুষ নিতে পারে 1 সেকেন্ডের মধ্যে, ঠিক না বেঠিক? পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত খবর 1 সেকেন্ড, 1 মিনিটে নেওয়া যায়, কোন অবস্থা আছে, কি খাইছে না খাইছে। কিন্তু কবর এমন একটি জায়গা, 3.5 হাত মাটির নিচে, বেশি 3.5 হাত না, এর 3.5 হাত মাটির নিচে। কিন্তু এই 3.5 হাত মাটির নিচের খবর আমরা কেউ নিতে পারি না। পারে? কাউকে ক্ষমতা দেওয়া হয়েছে? যদি ক্ষমতা দেওয়া হতো, তাও তারা চেষ্টা করতো যে কিভাবে সে মৃত্যু ব্যক্তি কোন অবস্থায় রয়েছে একটু দেখি। কিন্তু সেই পরকাল শুরু হয় কবর থেকে। আমি এই দুনিয়ায় ক্ষণিকের দুনিয়ায় যদি আমি ভালো কাজগুলি করতে পারি, আমার এই পরকাল কবর থেকে আমার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করে লিখে দিবেন জান্নাত। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু, দুনিয়ার জীবন হলো খেল তামাশার জন্য, আর পরকালের জীবনই তোমাদের জন্য সবচেয়ে উত্তম। বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি, তোমরা ভয় করো সেই দিনকে যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, কেউ কারো জন্য কোনো সুপারিশ করবে না, কারো জন্য সাহায্যের জন্য এগিয়ে আসবে না। দুনিয়ার মধ্যে ছেলেকে মহব্বত করি, ভালোবাসি, কিন্তু কিয়ামতের ময়দানে এই ছেলে মেয়ে স্ত্রী আত্মীয় স্বজন কোনো কাজে আসবে না, আসবে যদি ইমানদার বানানো যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে দুনিয়ার জীবন শেষ হবে বা পরকালীন যখন জীবন আসবে আখিরাত, এই আখিরাতকে তোমরা ভয় করো। আল্লাহ তাআলা সূরা জিলজালে জানিয়ে দিয়েছেন فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। দুনিয়ার মধ্যে কেউ যদি পরিমাণ যদি ভালো কাজ করে থাকে, ওই আখিরাতের ময়দানে সে ভালো কাজগুলি সে দেখতে পাবে। আর দুনিয়ার জমিনে বসে কেউ যদি পরিমাণ যদি একটা খারাপ কাজ করে থাকে, গুনাহের কাজ করে থাকে, কিয়ামতের ময়দানে সে ওই গুনাহের কাজগুলি সে দেখতে পাবে। যে ভালো কাজ করে ছোট একটা জাররা বড় একটা বালু 70 ভাগের 1 ভাগ যদি কেউ ভালো কাজ করে, ছোট যে পিঁপড়া চোখে দেখতেও সমস্যা হয়, 70 ভাগের 1 ভাগ যদি ভালো কাজ করে, খারাপ কাজ করে, কিয়ামতের ময়দানে সে তা দেখতে পারবে। এই জন্য আমরা অহরহ গুনাহের কাজ করে যাচ্ছি, কিন্তু আল্লাহ বলেন কোরআনে যে ওই 70 ভাগের 1 ভাগ যদি ভালো, 70 ভাগের 1 ভাগ যদি খারাপ কাজ করে, কিয়ামতের ময়দানে ওঠা দেখা যাবে। কিছু ময়লা রয়েছে দেখবেন, কিছু পোকামাকড় রয়েছে আমাদের চোখে ধরা পড়ে না, আছে না? যখন গ্লাসে দেবেন ওই পাওয়ার গ্লাস দেখা যাবে বড় বড় পোকা দেখা যায় কিনা, বড় বড় ময়লা দেখা যায়। আমরা চোখে দেখি না, চোখে দেখি ধারে গুলো দেখি ছোট ছোট দেখা যায় না সবজা। যখন এই গ্লাস বসাইছি এখন একেবারে স্পষ্ট দেখা যায়, ঠিক নেবে ঠিক। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ছোট ছোট যে গুনার কাজগুলো করেছে, ভালো কাজগুলো করেছে, সব গুণে সব ধরা পড়বে, কোনো গুনাই বাতিল হবে না, কোনো নেক কাজ বাতিল হবে না। সব এই গ্লাসের যেমনি ভাবে বড় বড় দেখা যায়, ওরা বড় বড় ফুটেজ ক্যামেরায়, তারপর ওই টিভিতে ফুটে উঠবে। আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি যা বলো যা করো সব কিছু রেকর্ড হয়। আমরা যা বলি, যেদিকে যাই না যাই, মুখ থেকে যা বের হয়, যে সব কর্মকাণ্ড করে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সব কিছু রেকর্ড হয়। সে রেকর্ড করে কারা? ফেরেশতারা। সেই আলোচনার সামনে আসতেছে। এরপর ইমানে আরেকটি শাখা হলো ইমানদার, তারা হলো ওয়াল মালাইকাতি, ফেরেশতা। ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হয় যারা ঈমান হিসেবে দাবি করে। অগণিত ফেরেশতা। প্রধান ফেরেশতা কয়জন বলতে পারি আমরা? প্রধান ফেরেশতা 4 জন। কয়জন? 4 জন। আমাদের জান কবজ করে তার নাম কি? আজরাইল। এই নামটা আমরা সবাই জানি নাকি? জান যিনি কবজ করেন তার নাম হলো আজরাইল আলাইহিস সালাম। তিনি যে জান কবজ করে, তিনি জানেন না যে মানুষের জানগুলি তিনি কবজ করে। যদি জানতেন, সে আল্লাহ তাআলার কাছে পারমিশন নিয়ে আসতেন যে আমি এই কাজ আমি করতে পারবো না। সবার জান কবজ করার আগে শেষ পর্যন্ত নিজের জান নিজে কবজ করতে হবে। এটা যদি তিনি জানতো, তিনি এই দায়িত্ব তিনি নিতেন না। সবার জান কবজ করে তিনি, তাকে পারমিশন দেওয়া আছে তুমি নিয়ে আসো, রুহু নিয়ে আসো, কিন্তু এই হাত থেকে কি নিয়ে আসে উনি নিজেও জানে না। ওটা নিয়ে এলমে আল হয় তিনি রেখে দেয়, কিন্তু ওটা যে রুহু মানুষ যে মৃত্যুবরণ করবে, ও তার হাতে যে মৃত্যু সে ওটা জানে না। শেষ পর্যন্ত সব যখন মৃত্যুবরণ করা হবে, সবাইকে যখন জান কবজ করা হবে, আল্লাহ তাআলা বলবেন যে আজরাইল এখন আর কে বাকি? তখন সে বলবে আল্লাহ কাউকে তো দেখি না। এখন বলবে মালাকুল মাউত তুমি নিজেই নিজের জান কবজ করো। তখন সে আল্লাহ তাআলার কাছে বিরোধ, আল্লাহ এটা কি সম্ভব?
এই কাজ যে আমাকে দিয়েছে, এই কাজ যে আমি করবো, আমি জানলে এই দায়িত্ব আমি নিতাম না। তখন সে আল্লাহ তাআলার কাছে এইভাবে আবদার করে দিয়ে এই কাজ আমি বলবো। তারপর আল্লাহ বলবে মালাকুল মউত, মাউত তুমি মৃত্যুবরণ করো। সে নিজের জান নিজে কবজ করবে। সেই মালাকুল মউত আজরাইল, আজরাইলের প্রতি ঈমান আনতে হবে। জিবরাইল আলাইহিস সালাম পূর্বেকার নবীদের যুগে প্রত্যেক নবীদের কাছে ওহী নিয়ে আসতো, বার্তা নিয়ে আসতো। নবীরা কোন পথে চলবে, কোন কাজ করবে, জিবরাইল আল্লাহ তাআলার নির্দেশে এসে রাসূলের কাছে, নবীদের কাছে বলে দিত। তাহলে এই ফেরেশতাদের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। আমাদের প্রত্যেকের সাথে দুইজন ফেরেশতা আছে সর্বনিম্ন। কয়জন? নাম কি বলতে পারো তোমরা? কিরামান কাতিবিন। আল্লাহ তাআলা সূরা ইনফিতারে জানিয়ে দিয়েছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই পাশে দুইজন ফেরেশতা আছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যা করো সব কিছু রেকর্ড হয়। বলুন সুবহানাল্লাহ। ডান পাশে যিনি, তিনি কলম দিয়া বসে রয়েছে, ভালো কাজগুলি যখন করে সাথে সাথে লিখেন। বাম পাশে যিনি, তিনি খারাপ কাজগুলি সাথে সাথে লিখেন। এখন এই দুইজনে আবার ঝগড়াও বাজায়। কেমনে? ভালো কাজ যখন করে ওনার সাথে সাথে আল্লাহ তাআলা তিনি বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একটা ভালো কাজ করে আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করে দেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনে জানিয়ে দিয়েছেন। এখন বাম পাশে যিনি খারাপ কাজ লেখে, ওই লেখার সাথে সাথে কিন্তু এই ডান পাশের যে ফেরেশতা উনি দেখতে পায়। তখন ডান পাশে ভালো ফেরেশতা ওকে বাধা দেয়, এই লোকটা যে খারাপ কাজ করে তুমি সাথে সাথে লিখো না, ও তো ওই কাজ করে তওবা করে আবার ফিরে আসতেও পারে, তুমি সেই তওবার সময়টা দাও। তিনি বলেন না, সময় দেওয়া হবে না, আর সে গুনাহের কাজ করলে সাথে সাথে আমি লিখবো। এরপর তওবা করে ফিরে আসলে সেটা আপনি নেকির পাল্লায় নিয়ে যাবেন। তখন দুইজনে তর্ক বাজায়, তর্ক বাজায় এক পর্যায়ে সে ওই গুনাহের কাজগুলি সে লিখতেই থাকে। তাহলে আমরা দুনিয়ায় চলাফেরায় ওঠা বসা, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যে সব কর্মকাণ্ড করি, ভালো কাজগুলি করার সাথে সাথে কিরামান কাতিবিন লেখেন ডান পাশে জন, খারাপ কাজ করার সাথে সাথে ওই বাম পাশে জন লিখতে থাকে। এই ফেরেশতাদের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। এরপর মৃত্যুবরণ করার পর যে কবর রাখা হয়, দুইজন যে ফেরেশতা আছে তাদের নাম কি বলতে পারি আমরা? দুইজন ফেরেশতা এসে বসায়, তাদের নাম কি? মুনকার নাকির। মৃত্যুবরণ করো, ওই মৃত্যু ব্যক্তি সকলকে দেখতে পায়, মানে সে কান্নাকাটি করে, কি আদারি করে, সব দেখতে পায়, এবং কিন্তু তার ওই ক্ষমতা দেওয়া হয় না কথা বলার, তার উঠে বসার ওই শক্তি দেওয়া হয় না। কবরে রাখার সাথে সাথে যখন 40 কদম, হাদিস শরীফে এসেছে যে মাটি দেওয়ার পর সে যে লোকটা 40 কদম যখন হেঁটে যায়, সাথে সাথে দুইজন ফেরেশতা এসে যায়। মুনকার নাকির। কয়জন? দুইজন। মাথার কাছে একজন আসে, বা পায়ের কাছে একজন এসে বসে, ওই ব্যক্তিকে উঠায়, উঠে বসায়, মোটামুটি যাতে বসে ওই প্রশ্নের যাতে জবাব দিতে পারে এমনি ভাবে তাকে বসাই। এরপর তাকে সহজ জব করা হয়। কি সহজ জব করা হয়? কি বলা হয়? 1 নম্বর কি বলতে পারেন? মান রব্বুকা, তোমার রব কে? 1 নম্বর কি? মান রব্বুকা, তোমার রব কি? এখন ওই রবের যদি হুকুম পালন না করি, রবের যদি আইন পালন না করি, রবের যদি বিধান পালন না করি, তাহলে তার মুখ থেকে আমার রব, রব্বি আল্লাহ, এটা বের হবে না। ওই আল্লাহ তাআলার বিধান যদি না মানি, আল্লাহ তাআলার বিধান অনুসারে যদি দেশ, আমাদের রাষ্ট্র কায়েম করার চেষ্টা না করে, মুখ থেকে বের হবে না যে আমার রব আল্লাহ। তার মুখ থেকে বের হবে লা আদরি, লা আদরি, আমার রবকে আমি জানি না। অথচ ওই ব্যক্তি কিন্তু সারা জীবন নামাজ আদায় করছে, কিন্তু সে আল্লাহ তাআলার আদেশ পুঙ্খানুপুঙ্খভাবে সে মেনে চলে নাই। এই কারণে তার মুখ থেকে বের হবে না যে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। সে দুনিয়ায় হাসিলের জন্য, কিন্তু আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর বিধান সে মোতাবেক জীবন যাপন পরিচালনা করে নাই। এই জন্য তার মুখ থেকে বের হবে না আমার রব আল্লাহ। 2 নম্বর বলা হবে মান দীনুকা, তোমার দিন কি? এখন সে যদি ইসলামের দিন অনুসারে চলে, কোরআনের বিধান অনুসারে চলে, ইসলাম মোতাবেক জীবন পরিচালনা করে, তখন তার মুখ থেকে বের হবে ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম, আমার দিন হলো, আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। এখন ইসলাম তো আমাদের মানতে হবে। আমরা নামাজ পড়ি, মসজিদে আসি, তাসবিহ তাহলিল পালন করি, আমরা চাই না যে এই দেশটা কায়েম করে হুজুররা, আলেম ওলামারা, এটা আমরা চাই না, সব চাই, কিন্তু দেশটাই ক্ষমতাটা আলেমদের হাতে দিয়ে, এটা আমরা চাই না। চাই আমরা ইমাম সাহেবের পিছনে নামাজ পড়বো, ইমাম সম্মান সহযোগিতা করবো, কিন্তু ইমাম সাহেব যে সংসদে এসে সেই কোরআন দিয়ে দেশ চালু করবে, কোরআন দিয়ে দেশ রাষ্ট্র কায়েম করবে, এটা আমরা চাই না।
তাহলে যদি না চাই ওখান থেকে মুখ থেকে বের হবে লা আদরি, আমার দিন কি আমি জানি না, আমার ইসলাম কি আমি জানি না, মুখ থেকে বের হয়ে যাবে। এরপর মান নবীও বর্তমান নবীকে প্রশ্ন করা হবে, তখন সে বলবে যে লা আদরি, আমি জানি না, কারণ সে তো নবীর দেখা অনুযায়ী পথ অনুযায়ী সে কাজ করে নাই। নবী দাওয়াত দিতে যাই মায়ের খেয়েছে, রক্ত ঝরিয়েছে, দাঁত দন্ডের মোবারক শহীদ হয়েছে, কিন্তু আমরা তো কাজ করি না, তখন আমাদের মুখ থেকে বের হবে লা আদরি, আমি নবীকে চিনি না। প্রতিটা আল্লাহ তাআলা তিনি কি বলেন, ওয়াল কিতাব, কিতাবের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছিলেন আর তাদের প্রতি কিতাবও পাঠিয়েছিলেন। কিতাব কয়খানা? 104 খানা। কয়খানা? 4 খানা। 104 খানা। এর মধ্যে প্রধান কিতাব হলো 4 খানা। প্রধান কিতাব কয়খানা? 4 খানা। কি কি বলতে পারি আমরা? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তাহলে এই কোরআন নাযিল হয়েছে কার উপর? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কত বছর ধরে? দীর্ঘ 23 বছর। কি মাসে? আমরা রমজান মাসের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। রমজান মাসে কোন রাত্রিতে? কদর রাত্রিতে। এখন এই কিতাবের প্রতি ঈমান আনতে হবে। এই কিতাব আল কোরআন, আল কোরআনের যে সব আদেশ রয়েছে, এই আদেশ মেনে চলা, যে সব বিষয় নিষেধ রয়েছে, ওই নিষেধ কাজ থেকে বিরত থাকা, এর প্রতি ঈমান, এর নাম হলো ঈমান আনা। এখন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন আফাতুমিনুনা বিবাউযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাউয। পবিত্র কোরআনে 82 জায়গায় নামাজের কথা বলেছেন। কয় জায়গায়? 82 জায়গায় নামাজ পড়লাম। আবার পবিত্র কোরআনে অন্য জায়গায় বলেছেন আকিমুদ্দিন, দিন কায়েম করো, দিন প্রতিষ্ঠা করো। এটা আমরা মানলাম না। পবিত্র কোরআনে রয়েছে তোমরা যাকাত, যাকাত দাও, যাকাত দিলাম না। পবিত্র কোরআনে রয়েছে তোমরা সুদ পরিহার করো, আমরা সুদ পরিহার করলাম না, শুধু নামাজ পড়েই গেলাম। তাহলে কি এই কিতাবের প্রতি ঈমান আনা হলো? কথা হলো? ঈমান আনা হলো না, কিতাবের পরিপূর্ণভাবে ঈমান আনা হইল না। আর যদি পরিপূর্ণভাবে কিতাবের প্রতি আমরা ঈমান না আনতে পারি, কিতাব যদি আমরা পরিপূর্ণভাবে মেনে চলতে না পারি, এই অনুযায়ী যদি আমল করতে না পারি, তাহলে আমি ঈমানদার হিসেবে গণ্য হতে পারলাম না। এরপরে বলা হয়েছে যে ওয়ান নাবিয়্যিন, নবীদের প্রতি ঈমান আনা। আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। সব নবীগণ এসে প্রত্যেক ঘরে ঘরে নবীরা চলে গেছিলেন। যে কোন ঘরের লোক নামাজ পড়ে না, কোন ঘরের লোক ইসলাম ধর্মের পক্ষে না, আল্লাহ তাআলা কিতাবের বিরোধিতা করে সকল ঘরে ঘরে দাওয়াত দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। সব নবীগণই তাদের দেশের কাছে, কওমের কাছে, মহল্লার কাছে যে দাওয়াত দিয়েছিলেন, হে কওমবাসী, হে দেশবাসী, হে মহল্লাবাসী, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই। সবাই দাওয়াত দিয়েছিলেন। এই দাওয়াত দিতে যায়া নবীরা মায়ের খেয়েছেন। বিশ্ব নবী ওই কাফেরদের কাছে তত সময় পর্যন্ত ভালো ছিল যত সময় পর্যন্ত বিশ্ব নবী কোরআনের দাওয়াত দেন নাই, কোরআনের বিধান অনুসারে তিনি মানুষের কাছে পৌঁছান নাই। এর আগে বিশ্ব নবী আল আমিন ছিল ইহুদিদের কাছে, খ্রিস্টানদের কাছে, যে মুহাম্মদ সবচেয়ে ভালো মানুষ। তাকে বিশ্বাস করে তাদের যে সম্পদ, সব সম্পদ ওই বিশ্ব নবীর কাছে জমা রাখত। যখন এই বিশ্ব নবী এই কোরআনের মেসেজ প্রত্যেকটা ঘরে ঘরে যে পৌঁছাবার যখন চেষ্টা করছিলেন, তখন বিশ্ব নবী ভালো না। কথা বলেন ঠিক নেবে ঠিক? তখন বিশ্ব নবী রাজনীতি, যে নবী রাজনীতি শুরু করছে। এখনো যুগে আবু জাহেল মার্কা, নজরুল মার্কা লোক আছে না নাই? হুজুর যখন কোরআনের কথা, কবরের কথা, যখন আসমানের উপরের কথা যখন বলে, এ হুজুর খুব ভালো, কারণ মাটির নিচের কথা বলতে আছে, আবার আসমানের উপরের কথা বলতে আছে। যখন কোরআন নিয়ে কথা বলা হয় যে কোরআন সংসদে পৌঁছাইতে হবে, কোরআনের আইন সকল জায়গায় পৌঁছাবে, তখনই বলে যে হুজুর রাজনীতির কথা বলে। কথা বলেন ঠিক নেবে ঠিক? রাজনীতি তো কোরআনে, কোরআনে যা কিছু আছে সব কথাই রাজনীতি, রাজনীতি নাই কোনটা? এখন কোরআনের যদি আমাদের এই মেসেজ গুলো যদি আমাদের যদি গায়ে লেগে যায়, বুঝতে হবে আবু জাহেলের রক্ত আমাদের মধ্যে আছে। ঠিক না ঠিক? এই জন্য এই নবীদের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। সম্মানিত হাজিরিন, এখন এই আয়াতে 5টি বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এই 5টি বিষয় প্রতি ঈমান আনতে হবে যদি আমরা ঈমানদার দাবি করি। 1 নম্বর হলো মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কার প্রতি? আল্লাহ তাআলার প্রতি। 2 নম্বর হলো ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনতে হবে।
3 নম্বর হলো ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। 4 নম্বর হলো ওয়াল কিতাব, কিতাবের প্রতি ঈমান আনতে হবে। 5 নম্বর হলো নবীগণের প্রতি ঈমান আনতে হবে। কয়টা হলো? 5টা। এই 5টা বিষয়ের প্রতি যদি আমরা আমল করি, ঈমান আনি, তাহলে আমরা ঈমানদার হিসেবে গণ্য হব। এর পরবর্তীতে বলা হয়েছে যে এই ঈমানদাররা তাদের কর্মসূচি হবে 5টা। কয়টা? আমরা ঈমান তো আনলাম, 5টি বিষয়ের প্রতি ঈমান আনলাম। এখন যারা ঈমান এনেছি তাদের কর্মসূচি 5টা। এই 5টা কর্মসূচি যদি আমরা পালন করি, তাহলে আল্লাহ তাআলা এই কোরআনে এই আয়াতে শেষেই বলছেন এই ব্যক্তি সত্যবাদী, এই ব্যক্তি মুত্তাকিন। এখন 1 নাম্বার কর্মসূচি হলো ওয়াতাল মালা। আমি প্রথমে ঈমান আনলাম 5টা বিষয়ের প্রতি, এবার কর্মসূচি 1 নাম্বার হলো ওয়াতাল মাল আলা হুব্বিহি। তোমরা ওই আল্লাহ পাকের ভালোবাসায়, আল্লাহ পাকের মহব্বতে তোমাদের সম্পদ তোমরা দান করো। এখন আমরা এই সম্পদ কার? আমাদের। আল্লাহ তাআলার না? না আমাদের। সম্পদ দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আবার সম্পদ কেড়ে নেন কে? আল্লাহ তাআলা। যাকে খুশি আল্লাহ অগণিত সম্পদের মালিক করে দেন, আবার যার কাছ থেকে তিনি ইচ্ছা করেন তার সকল সম্পদ তিনি কেড়ে নেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় জিনিসটা আল্লাহর পথে ব্যয় না করবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি বলছেন? ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার বা আল্লাহ তাআলার ভালোবাসাকারী, মহব্বতকারী হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের সম্পদ আল্লাহর পথে ব্যয় না করবে। এখন সম্পদ আমরা ব্যয় করলে যে ব্যয়টা করি ওর থেকে আরো বর্ধিত করে দেন কে? আল্লাহ তাআলা। আমরা মনে করি ব্যয় করলে এটা যদি আমাদের কাছ থেকে চলে যাবে, না, আমরা 5000 টাকা 500 টাকা ব্যয় করলে এর চাইতে বেশি আল্লাহ তাআলা দিয়ে থাকেন। এখন আমাদের বেশি বেশি আল্লাহ পথে দান করবে। এখন দান কাদেরকে করতে হবে তাও আল্লাহ জানিয়ে দিয়েছেন। ওয়াজিল কুরবা, নিকট আত্মীয়, রক্তের আত্মীয়, তাদেরকে দান করতে হবে। আমরা দেখি যে পথে ঘাটে বা অসহায় মানুষদেরকে দান করি, দান করলে একটা সব পাওয়া যাবে। কয়টা? অনেক গরিব দুঃখী অসহায় মানুষ, তাদেরকে দান করলে সব একটা। কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়াজিল কুরবা, নিকট আত্মীয়, রক্তের আত্মীয়, তাদের যদি দান করা হয় সব পাওয়া যাবে দ্বিগুণ। দ্বিগুণ বলতে সে যে আমাদের আত্মীয়, ওই আত্মীয়তার সম্পর্ক বজায় থাকে দান করার মাধ্যমে। আর যে দান করলাম ওটাই সব, আর আত্মীয় সম্পর্ক আরো বজায় রইল, দুইটা সব পাওয়া যাবে। নিকট আত্মীয়র মধ্যে যারা গরিব তাদেরকে দান করা। এরপর আল্লাহ তাআলা বলে ওয়াল ইয়াতামা, তোমাদের সম্পদ এতিমদের দান করো। এখন অপ্রাপ্ত বয়স্ক যারা, তারা হলো এতিম, তার বাবা দুনিয়া থেকে চলে গেছে, এখন অসহায়, তার সম্পদ নাই, সে কিভাবে খাবার দাবার খাবে, কোনো তার আশেপাশে কেউ নেই, তারপর এইভাবে ঘর দরজাও নাই, তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। তারা হলো এতিম। কিন্তু যখন প্রাপ্ত বয়স্ক হবে, সে যখন কাজ বাজ করে খেতে পারবে, সে আর এতিম থাকে না। তাফসীরে ইবনে কাসিরে বলা হয়েছে সে এতিম থাকে না, কিন্তু যখন সে অপ্রাপ্ত বয়স্ক ওই সময় সে এতিম। এই এতিমদেরকে দান করার ব্যাপারে আল্লাহ তাআলা তিনি বলেন তোমাদের সম্পদ এতিমদেরকে দান করবে। ওয়াল মাসাকিন, মিসকিন, অনেক মানুষ আছে যে তারা প্রকাশ করতে পারে না যে তারা অসুবিধার মধ্যে আছে, তারা খুব সামনে ভালো থাকে কিন্তু তারা বলতে পারে না যে আমার বাজার নাই ঘরে, আমি ইনকামের পথ বন্ধ হয়ে গেছে। এইসব লোকদেরকে দান করতে হবে। এরপর অবনাস সাবিল, পথ হারা ব্যক্তি, তাদেরকে এই আমাদের সম্পদ থেকে দান করতে হবে। পরবর্তীতে বলা হয়েছে ওয়াসাইলিন, যে এই সাইলিন শব্দের অর্থ হলো পথিকের মধ্যে যারা মুসাফির থাকে, যারা ওই ভিক্ষুক, তাদের কথা বলা হয়েছে, তাদেরকে দান করতে হবে। এবার অফিল রিকব, দাস মুক্তির জন্য। এক ব্যক্তি সে বছরের পর বছর জেলের মধ্যে বন্দী, কিন্তু সে টাকা পয়সাও দিতে পারে না, জেল থেকে মুক্তিও পায় না, তাকে ওই আমাদের টাকা থেকে তাকে মুক্তি বহন করা। তাহলে 1 নম্বর গেল কর্মসূচি আল্লাহর পথে দান করা। 1 নম্বর কর্মসূচি কি? ঈমানদারদের আল্লাহর পথে দান করা। 2 নম্বর হলো ওয়া আকামাস সালাত, 2 নম্বর কর্মসূচি হলো নামাজ আদায় করা। যে পৃথিবীতে আমরা যেসব আমল করি, এই সকল আমলের আগে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কোন আমলের কথা জিজ্ঞেস করবে বলুন তো? নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ,
বান্দাকে কিয়ামতের ময়দানে উঠাবে, সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবে তুমি নামাজ আদায় করছো কিনা, সর্বপ্রথম। এরপর নামাজের পাশাপাশি এরপর অন্যান্য যে সব দান সদকা, অন্যান্য যে সব ইবাদত, ওই ইবাদত গুলা এই পরবর্তীতে আসবে। সুন্নাত নফল সবকিছুই গণ্য হবে, কিন্তু ফরজ যদি ঘাটতি হয়ে যায় ওই সুন্নাত নফল দ্বারা ওটা ঘাটতি পূরণ করে দেওয়া হবে। আর যদি ফরজ যদি পার হয়ে যায় তখন ওই সুন্নাত নফল যেসব ইবাদত করছে দান সদকা, ওর কারণে তাকে আরো উচ্চ আসনে বসিয়ে দাও, বলুন না সুবহানাল্লাহ। এরপর বলা হয়েছে আরেকটা কর্মসূচি মুমিনের, যাকাত দিতে হবে। যাদের সম্পদ রয়েছে ওই সম্পদ দ্বারা তাদেরকে যাকাত দিতে হবে, অসহায় মানুষদেরকে। 8 শ্রেণীর মানুষ কোরআনে তাও বলে দিয়েছে, আমরা রমজান মাসে বলে দিয়েছিলাম। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু। এরপর বলা হয়েছে মুমিনের আরেকটা কর্মসূচি হলো তার ওয়াদা রক্ষা করে চলবে। আমরা দেখা যায় বেশিরভাগ মানুষই আমরা ওয়াদা রক্ষা করে চলি না। আমরা সকল ভালো কাজ করি, কিন্তু এক ব্যক্তিকে আমি ওয়াদা দিলাম তোমার কাছ থেকে আমি টাকা ধার নিলাম, এই টাকাটা অমুক তারিখ দিয়ে দেবো, সেই তারিখ চলে যায়, বছরের পর বছর, মাসকে মাস চলে যায়, কিন্তু টাকাটা আমরা পরিশোধ করি না। এবার অন্যান্য যে সব ওয়াদা করি আমরা, সেই ওয়াদা আমরা রক্ষা করতে পারি না। যদি আমরা ওয়াদা রক্ষা করতে না পারি আমরা কি হয়ে যাব? কথা বলেন, কি হয়ে যাব? মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে আয়াতুল মুনাফিকু সালাসাতু, যে তার মধ্যে 3টা বদ অভ্যাস যদি থাকে সে মুনাফিক। অন্য হাদিস, বুখারীর অন্য হাদিসে রয়েছে 4টা। 1 নম্বর হলো ইযা হাদাসা কাযাবা, যখন কোন ব্যক্তি মিথ্যা কথা বলে তখন সে মুনাফিক হয়ে যায়। কথা বলার সাথে মিথ্যা কথা বলে সে মুনাফিক হয়ে যায়। ইযা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা বরখেলাপ করে, ওয়াদা ভঙ্গ করে, সে মুনাফিক হয়ে যায়। এটা তুমি না খানা, যখন আমানত রাখে সে আমানতটা সে ভঙ্গ করে দিল, সে আমানত খেয়ানত করে দিল, এই ব্যক্তি মুনাফিক। এই 3টা বৈশিষ্ট্য বা 4টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে হলো খাঁটি মুনাফিক, তার মধ্যে কোনো ভেজাল নাই। আর যদি 3টা বা 4টা বৈশিষ্ট্যের একটাও যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে সেও মুনাফিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তখন এই মুনাফিকি খাসলত আমাদেরকে পরিহার করতে হবে। এরপরে বলা হয়েছে মুমিনের আরেকটা কর্মসূচি, 5 নম্বরটা হলো আস-সাবিরিন, ধৈর্য ধারণ করা। বিপদে আপদে সর্ব অবস্থায়, ফিল বাসাই, বাসা শব্দ অর্থ সুখ দুঃখ, দুঃখ অবস্থায় সুখ অবস্থায় ধৈর্য ধারণ করবেনের লক্ষণ। এরপর বলা হচ্ছে অদ-দাররাই, অসুস্থ অবস্থায়। দেখবেন অনেক মানুষ বিপদ আসে, তার কামাই রোজগার থাকে না, সে বলে আমার কামাই রোজগার না, আমি এত ভালো কাজ করি, কামাই রোজগার আমার নাই, আল্লাহ তাআলা আমাদের রিজিকটা উঠিয়ে নিয়েছেন। আবার অসুস্থ হয়, বলে আমি এত ভালো কাজ করি, আমি অসুস্থ বিছানায় পড়ে রয়েছি, কিন্তু অমুক মানুষের নামাজ রোজা করেন, আল্লাহ হুকুম পালন করে, তার তো কোনো রোগ নাই। বলে কি বলে না? বলে না? আল্লাহ তাআলা বলেন অদ-দাররাই, অসুস্থ অবস্থায় ধৈর্য ধারণ করতে হবে, ডাকতে হবে আল্লাহ তাআলাকে, যে আল্লাহ তোমার নাম রহমান, তোমার নাম রহিম, এই নামের বরকতে তুমি আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করো। এরপর বলা হয়েছে ওয়াহিনাল বাস, যুদ্ধের ক্ষেত্রে বাতিলদের সাথে মোকাবিলা করার জন্য যদি জীবন যায়, রক্ত দিতে হয়, ওই রক্ত অবস্থায়, জীবন দেওয়া অবস্থায় ধৈর্য ধারণ করতে হবে, যে আমি বাতিলদের সাথে মোকাবিলা করতে আসি, এই মোকাবিলায় আমাদের এই যুদ্ধে বিজয় লাভ করতেই হবে। এরপর আল্লাহ তাআলা বলেন উলাইকাল্লাযীনা সাদাকু, এই যে মুমিনের যে কর্মসূচি, 5টা কর্মসূচি যার মধ্যে থাকবে, 5টা। 1 নম্বর হলো কি? 1 নম্বর হলো আল্লাহর পথে দান করা। মুমিনের কর্মসূচি 5টা। 1 নম্বর কি? আল্লাহর পথে দান করা। 2 নম্বর হলো সংক্ষেপে বলে যায় যে নামাজ আদায় করা। 3 নম্বর যাকাত দেওয়া। 4 নম্বর হলো ওয়াদা রক্ষা করে চলা। 5 নম্বর হলো সুখে দুঃখে সর্বাবস্থায় ধৈর্য ধারণ করা। মুমিনরা যদি এই 5টা কর্মসূচি যদি পালন করতে পারে, আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা সাদাকু, এই ব্যক্তিই সত্যবাদী, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই মুত্তাকিন বান্দা। তাহলে আমরা যদি এই 5টা কর্মসূচি যদি পালন করতে পারি, আমাদেরকে মুত্তাকিন ঈমানদার বান্দা ঘোষণা করেছেন কে? আল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা বাকারা 177 আয়াতের উপর তাফসীর করলাম। এখানে আমরা অনেকগুলি বিষয় জানতে পারলাম, মুমিনের যে গুণাবলী আর মুমিনের যে কর্মসূচি 5টি, এই বিষয়ে আমরা জানতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর প্রতি আমল করার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।